সর্বপ্রথম আদমকে বানালো তেতুল বেরিয়ার ভাবিরা তোমরা শোনো তেতুল বেরির দাদি নানি তোমরা শোনো আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো আদমকে যে আল্লাহ তাআলা জান্নাতে দিল আদমকে যে আল্লাহ তাআলা জান্নাতে দিল আদমের মন খারাপ আল্লাহ দেখিল আল্লাহ বলে একে কি জোড়া আল্লাহ বলছে আল্লাহ বলে একে কি জোড়া বড়ই বড়ই জোড় আদমেরই পাঁজর হতে হাওয়াকে করিল সিজদ আদমেরই পাঁজর হতে হাওয়াকে করিল সিজদ আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে বানালো আদমকে যখন জান্নাতের ভিতরে দিল আদমের মনটা বড় খারাপ আমার আল্লাহ বলতে লাগলো ওগো আদম চিন্তা করো না আমি আল্লাহ তাআলা তোমার বাম পাঁজর হতে হাওয়াকে সৃজন করলাম ওতে তো বেরিয়ে মায়েরা আদমের বাম পাঁজর হতে যদি হাওয়াকে না সৃজন করত দুনিয়ার জমিনে ফকিরাও আসতো না ফকিরাও বার হতো না আরে মোহাম্মদের সংসার করা হতো না ও আমার মায়েরা স্বামীর মরুভূমি জান্নাত রয়েছে স্বামী তোমার জন্য জান্নাত আবার এই স্বামী হলো তোমার জন্য জাহান্নাম স্বামী তোমার জন্য জান্নাত আবার এই স্বামী তোমার জন্য জাহান্নাম আমরা যদি বলি এই যে আমাকে পাট তোলায় তোকে জান্নাত তোর ওই নাম আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল আদমকে আর হাওয়াকে যে জান্নাতে দিল আল্লাহ বলে ওগো হাওয়া তোমরা শাসক আল্লাহ বলে ওগো আদম তোমরা শাসক জান্নাতের ভিতর ভালো ভালো আল্লাহ আবার বললেন জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে জান্নাতের ভিতর ভালো ভালো ফল যে পাবে সব খাবে গাওয়া আদম মুখে লাজে সব খাবে গাওয়া আদম মুখে লাজে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো ইবলিসের ধোঁকায় পড়ে হাওয়া দম খেলো ইবলিসের ধোঁকায় পড়ে হাওয়া দম খেলো হাওয়া একটু দম খেলো আর একটু আনিল আদমের কাছে গিয়ে হাওয়া বলতে লাগিল ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও ভালো একটি ফল পেয়েছি স্বামী তুমি খাও আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে গো হাওয়া নিয়ে সালাম ইবলিসের ধোঁকায় পড়ে গেল ঘন ফল খেয়ে নিল হাওয়া তো খেলো স্বামী আদমের জন্য নিয়ে আসলো ও আমার প্রাণের স্বামী আদম ও আমার প্রাণের স্বামী আদম সুন্দর একটি ফল পেয়েছি আমি একটু খেয়েছি তুমি একটু খাও আদম বারবার বলতে লাগলো ও আমার হাওয়া ফল কোথায় পেয়েছো বলো হাওয়া বলে এত সুন্দর টেস্ট দুনিয়ার জমিনে এত সুন্দর টেস্ট কোথাও মেলে না ও আমার প্রাণের স্বামী আদম খেয়ে নাও আমার হাত থেকে আদম ফল খেয়ে নিল ও আমার মায়েরা ফল খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা হাওয়া আদমকে জান্নাত থেকে পার করে দিল
দিল, হাওয়া ভুল করেছিল ইবলিসের ধোকায় পড়ে। আর আমাদের মায়েরা ডাইরেক্ট ভুল করে। মায়েদের বলবেন এই কিন্তু যা ওই দিক যাবে না, এই দিক থেকে ওই দিক থেকে কেন বলেননি? মেয়েদের আমি মাথার হাড় একটা টেরা হলে তাই দুনিয়া উল্টে যাচ্ছে। ওমা রাগ করেন না, যেটা সত্য সেটাই বলছি। তবে তেঁতুলবাড়িয়ার মায়েরা বিরাট ভালো, স্বামী স্ত্রী বিরাট। স্বামীর পায়ে যদি পায়খানা লেগে দেখে মাথা তুলতে বসা করে, একদম আইব নবীর স্ত্রী বিবি রহিমার মতো। দাদু কালার সাহ হাসবে না, হেবি ভালো। মায়েরা মন দিয়ে শুনুন, এবার আদম গন্ধম ফল খেয়ে নিল, হাওয়াও খেয়ে নিল, আল্লাহ জান্নাত থেকে বার করে দিল। শেষ কথায় আমার আল্লাহ কি বলছে, এমনি মতিউর রহমান কি লিখছে, শেষ কথায় আদম খাওয়া গন্ধম খাওয়া কেমন শোনো না, আদম খাওয়া গন্ধম খাওয়া কেমন শোনো না, 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না, 300 বছর ধরে কাঁদে দোয়া কবুল হলো না। আল্লাহর পাশে নাম লেখা দয়ার নবীর নাম, আল্লাহর পাশে নাম লেখা দয়ার নবীর নাম, ওই নাম ধরে দোয়া চাইবে দোয়া কবুল হয়, ওই নাম ধরে দোয়া চাইবে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানালো, ওখান থেকে অনুসারী দুনিয়ায় এসেছে। 300 বছর ধরে কাঁদতে লাগলো, দোয়া কবুল হলো না। অবশেষে আদমের মনে পড়ে গেল আরশে আজিমের গায়ে ছোট্ট অক্ষরে একটা নাম লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম ধরে যখন আদম ও হাওয়া নাম ধরে কাঁদতে কাঁদতে দোয়া চাইলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম ও হাওয়ার দোয়া কারেন্টের মতো কবুল করে দিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য মায়েদের কাছে নিবেদন, তারা স্বামী স্ত্রী 300 বছর ধরে কেঁদেছিল, 300 বছর ধরে কেঁদেছিল। আর আমাদের মর্জিনার গালে একটা চড় মারবা, বাপের বাড়ি ফোন করবে, ও বাপ এমন হাফ কলেরা দেশো, ফুল বেতা দুবেলা শুধু মারে, ওর ভাত আর খাবো না, ওর ভাত আর খাবো না, খাট দিয়েছি, শোকাই দিয়েছি, মোটরসাইকেল শাদি করার টাকা, আর তুই মারবি, আমি সহ্য করবো?